নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার শুভ নাম কি? সমীর বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাংলার নদিয়া জেলা থেকে এসেছি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে হরিয়ানা ধনানা ধাম, তো এত দূরে আসার আপনার কারণ কি? পশ্চিমবাংলার নদিয়া জেলা থেকে হরিয়ানাতে আসার মূল কারণ, আমার গুরুজির নাম হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। ওনার অবতরণ দিবস উপলক্ষে ৭৪ নম্বর অবতরণ দিবস উপলক্ষে একটা সমাগম হচ্ছে। এখানে বিশেষ একটা ভান্ডারার প্রোগ্রাম করা হয়েছে, সেই উপলক্ষেই এসেছি এখানে। তো এখানে যে আপনি এসেছেন, এখানে আসার পরে আপনি কি কি ব্যবস্থা দেখতে পাচ্ছেন? এখানে আমি যখন এসে ট্রেন থেকে নামি, ট্রেন থেকে নেমে এসেছি লক্ষণ মাজরা বলে একটা স্টেশন আছে, ওখানে নামার পরেই সন্ত রামপালজি মহারাজের শিষ্য দ্বারা কিছু বাসের ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে আমরা সুস্থভাবে সঠিকভাবে আশ্রমে পৌঁছাতে পারি। আশ্রমে পৌঁছানোর পরে বিশেষ করে যেখানে আমাদের জুতো রাখার স্থান, সেখানেও আলাদা করে ব্যবস্থা করে রাখা হয়েছে। জুতোটা সঠিকভাবে আমরা রাখতে পারছি, সেখানে টোকন দিয়ে দেওয়া হয় যাতে আমাদের জুতোটা সুরক্ষিত থাকে। তারপরে এসেছি আমাদের বিশ্রাম যেখানে করতে হবে, মানে রেস্ট নিতে হবে, সেখানে এসে আমরা সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে গেছি। এসে যার যার স্থানে আমরা জামাকাপড় বা ব্যাগ রাখার সুবিধা পেয়েছি। তারপর দেখা যাচ্ছে স্নান করতে যাচ্ছি, স্নান করার সুবিধা রয়েছে, তেল সাবানের সমস্ত কিছু ফ্রিতে ব্যবস্থা করে রাখা হয়েছে। তারপরে স্নান টান করে এসে ভান্ডারারও ব্যবস্থা করা রয়েছে, এখানে ভান্ডারা করছি, সমস্ত বিনামূল্যে এখানে ভান্ডারার ব্যবস্থা করা রয়েছে। আচ্ছা, এই যে অবতরণ দিবস, তো এই অবতরণ দিবস উপলক্ষে এখানে কি কি ধার্মিক কার্যক্রম হয়? আপনি এখানে কি কি ধার্মিক কার্যক্রম দেখতে পাচ্ছেন? এখানে ধার্মিক কার্যক্রম মূল বিষয় হচ্ছে এখানে পাঠ চলছে, 3 দিনের সমাগমনের একটা পাঠ চলছে। তাছাড়া রয়েছে রক্তদান শিবির রয়েছে, বিনামূল্যে চক্ষু চিকিৎসার সেবা রয়েছে, বিনামূল্যে দন্ত চিকিৎসার সেবা রয়েছে, বিশেষ করে এগুলো সেবা রয়েছে। আরেকটা প্রশ্ন স্যার আপনাকে করব, যে আপনি সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তো তার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি বিশেষ করে বিষ্ণুর উপাসক ছিলাম, তাছাড়া সমস্ত দেবদেবতারই পূজা পাঠ করতাম, বিশেষ করে বিষ্ণুরই উপাসক ছিলাম। কিন্তু সেখান থেকে আমি তেমন কোনো লাভ পাইনি, কারণ আমার ছোটোবেলা থেকেই ক্লাস 3-তে যখন পড়াশোনা করি, তখন থেকেই আমার 3টে প্রশ্ন জানার ইচ্ছা ছিল। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর মৃত্যুর পরে কোথায় যাব। এই 3টে প্রশ্নের উত্তর জানার জন্য খুব চেষ্টা করেছি, অনেক সাধু সন্তের কাছেও গিয়েছি, জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও কোনো উত্তর পাইনি। এমনকি লাস্টে কালী দেবী দেখা দিয়েছেন, শীতলা দেবী দেখা দিয়েছেন, তাদের কাছেও জিজ্ঞাসা করেছি, তেনারাও কোনো উত্তর দিতে পারেননি। রামের ভাই লক্ষণের কাছে অবশেষে জিজ্ঞাসা করেছি, তিনি বললেন শিবের কাছে গেলে এই প্রশ্নের উত্তর জানতে পারবে। তখন আমি শিবলোকে গেলাম, শিবের কাছে গিয়েও সেম প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি একটা যখন মন্ত্র দিলেন, সেই মন্ত্রের দ্বারা আমরা এক জন্ম থেকে আগের জন্মে কোন রূপে থাকি সেই রূপগুলো দেখা যায়। এর বেশি কিছু জানতে পারা যায় না, কারণ তাতে 84 যে সার্কেলে আমরা থাকি সেই জিনিসগুলোই বোঝা যায় তাতে, এর বেশি কিছু জানা যায় না। তিনি যে মন্ত্রটা দিয়েছিলেন আমাদের পুরাণে তার প্রমাণ আছে, কিন্তু এই সাধুরা সেই মন্ত্রের কোনো উল্লেখ করে না, কারণ সেটা 84 লোকের সার্কেলে থেকে থাকার একটা প্রক্রিয়া মাত্র, মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই সেই মন্ত্রের দ্বারা। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজের স্মরণে যারা আসে, ভক্তি করে, শোনা যায় যে তারা অভূতপূর্ব লাভ প্রাপ্ত করে, আধ্যাত্মিক লাভ, শারীরিক লাভ, মানসিক লাভ। তো আপনি যে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে ভক্তি করছেন, তো আপনি কি এরকম কোনো লাভ প্রাপ্ত করেছেন? আমি সন্ত রামপালজি মহারাজের চরণে আসার পরে প্রথম লাভ পেয়েছি আধ্যাত্মিক লাভ। আধ্যাত্মিক লাভ বলতে যেরকম জন্ম আমরা নিচ্ছি আবার মরে যাচ্ছি, জন্ম নিচ্ছেই বা কেন আর মরছেই বা কেন, সেই প্রশ্নের উত্তরটা আমি জানতে পেরেছি। আমি কে সেই পরিচয় আমি জানতে পেরেছি। আমার বাড়ি কোথায়, মানে আমার সেই আত্মার জন্মস্থান কোথায়, সেটাও আমি জানতে পেরেছি এখানে এসে। মূল উদ্দেশ্য আমি এটাই জানতে পেরেছি, যে আধ্যাত্মিক মানে জন্মমৃত্যু থেকে বাঁচার উপায়টা আমি জানতে পেরেছি। আচ্ছা, এই যে আমাদের যে হিন্দু সমাজে বিভিন্ন গুরুরা আছে, তারা কেউ শ্রীরামচন্দ্রের পূজা করতে বলে, কেউ মাতা কালীর, কেউ মাতা দুর্গা, কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী, কেউ গণেশের। তো বিভিন্ন রকম পূজা, এমনকি এরকম একটা কথা শোনা যায় যে যত মত তত পথ। তো এই বিষয়টার সন্ত রামপালজি মহারাজের যে ভক্তি বিষয়টা, এই বিষয়টার আপনি পার্থক্য কিভাবে করতে পারলেন? দুটোর মধ্যে কি পার্থক্য আপনি দেখলেন? যেরকম রামকৃষ্ণ পরমহংস উনি বলেছেন যে যত মত তত পথ, কিন্তু আমাদের গুরুদেব বলছেন না, যত মত তত পথ না। পরমেশ্বর যখন একজন, তাকে পাওয়ার রাস্তাও একটাই।
কারণ গীতা কেন্দ্রতা নিজেই বলে গেছেন এই সংসারটা হচ্ছে একটা উল্টো অসৎ বৃক্ষ। গীতার 15 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলেছেন এই অর্জুন এই সংসারটা হচ্ছে একটা উল্টো অসৎ বৃক্ষ। এই বৃক্ষের মূল রয়েছে উপরে, শাখা রয়েছে নিচে, কিন্তু আমরা খালি চোখে উপরের দিকে তাকালে এই বৃক্ষের শুরুয়াত কোথায়, মানে মূলটা কোথায় আর শেষ কোথায়, আমরা খালি চোখে উপলব্ধি করতে পারি না। তাই একটা গাছের যখন তুলনা দিয়েছেন, তাই একটা গাছের যখন গোড়া একটাই থাকে, তাহলে আমরা যদি একটা গাছের শাখা 3টে থাকে, তাহলে 3টে শাখার থেকে ডালে যেতে গেলে একটা ডাল থাকলো, আবার ডালের থেকে কাণ্ড পর্যন্ত যেতে যেতে কিন্তু একটাই কাণ্ড থাকে, একটা গাছের একটাই কাণ্ড থাকে। তাহলে একটা গাছের যখন একটা কাণ্ড থাকে আর এই সংসারটা যখন একটা কাণ্ডের সাথে তুলনা করেছে যে একটা কাণ্ডের মাঝেই যেতে হবে, তাহলে এই কাণ্ডের মাধ্যমেই যখন আমাদের যেতে হবে, তাহলে রাস্তা আমাদের সেই পরমেশ্বর কাছে যাওয়ার জন্য একটাই হচ্ছে, বিভিন্ন রাস্তা হতে পারে না। খুব ভালো একটা উত্তর আপনি দিলেন। এটা আমাদের ভক্ত শ্রদ্ধালুরা অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই এটাতে তারা পরখ করবে বিষয়টা। আর একটা বিষয় যে আমাদের অনেক ধর্মগুরুরা আছে যারা তাদের মতো মন্ত্র দেয়। কেউ বলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কেউ বলে জয় নিতাই, রাধে রাধে, কেউ বলে ক্লিং কৃষ্ণায়, হ্যাঁ, কেউ বলে ভগবতে বাসুদেবায় নম। তো রাধাস্বামী পন্থে বলে হচ্ছে যে অনুকূল চন্দ্র বলছেন যে রাধাস্বামী মন্ত্র জপ করো। তো এরকম বিভিন্ন বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্ন বিভিন্ন মন্ত্র দেয়। তো অ্যাকচুয়ালি এরকম কোন মন্ত্র আছে যা শাস্ত্রেতেও প্রমাণিত আর যেটা আমরা জপ করলে আমাদের আত্মকল্যাণ ঘটবে? তো এই বিষয়ে সন্ত রামপালজি মহারাজের কী বিচার, সেটা যদি আপনার থেকে আমি জানতে পারি। দেখেন, নানান গুরু নানানভাবে মন্ত্র দিচ্ছেন, কিন্তু শাস্ত্রের মধ্যে তার প্রমাণ আছে কিনা তারা সেটা যাচাই করছে না বা যাচাই করার চেষ্টা করছে না। কারণ তারা তাদের পেট পূজা পালন করার চেষ্টা করছে। আমাদের পেটটা কীভাবে চলবে? যদি সঠিকভাবে ভক্তি করায় তাহলে আমাদের পেট চলবে না, আর ভুলভাবে যদি জপ করায়, ভুলভাবে প্রেরণা দিয়ে জপ করাতে থাকে, তাহলে আমাদের পেটটা ঠিক মতন চলবে। কিন্তু আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ সেটা কখনোই চাচ্ছেন না। তিনি চাচ্ছেন সমস্ত প্রাণী এই কালের জালে ফেসে আছে, সবাই যাতে পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারে সঠিকভাবে, যার কারণে তিনি শাস্ত্রের অনুকূল ভক্তি সাধনা করাচ্ছেন। আর ইনি যে মন্ত্র দিচ্ছেন, অর্থাৎ সন্ত রামপালজি মহারাজ যিনি যে মন্ত্রগুলো দিচ্ছেন, সেই মন্ত্র আমাদের শাস্ত্রের আধারে আছে, বেদের আধারে আছে, আমাদের গীতার আধারে আছে। কারণ গীতা কেন্দ্রে তা নিজেই বলেছেন, হে অর্জুন, এই সংসারে যদি কেউ ভক্তি সাধনা করে আর সে যদি ভক্তি গীতার বিপরীতে করে, তাহলে সে না পাবে এই সংসারের সুখ, না পাবে সিদ্ধি, না পাবে মুক্তি, অর্থাৎ ব্যর্থ। এই কথাটা বলা হয়েছে গীতার 16 অধ্যায় 23 নম্বরের শ্লোকে। এর পরের শ্লোকে গীতা কেন্দ্রতা বলছেন, অর্জুন, এই সংসারে এই কারণে তুই লোকবেদে বিশ্বাস করিস না, কি করতে হবে আর কি না করতে হবে এই সংসারে সমস্ত কিছু গীতাতেই তুই তার প্রমাণ পেয়ে যাবি। অর্থাৎ গীতাকে আমাদের আধার মেনে ভক্তি করতে হবে, আর গীতার আধারে যে গুরু মন্ত্র সাধনা ভক্তি করাবেন সেই আধারেই আমাদের ভক্তি করা উচিত। তা একমাত্র এই পৃথিবীতে সন্ত রামপালজি মহারাজ ছাড়া অন্য কোনো ধর্মগুরু গীতার অনুকূল ভক্তি সাধনা করাচ্ছেন না। আর একটা প্রশ্ন স্যার, আমরা দেখি যে অনেকেই বলে যে সন্ত রামপালজি মহারাজ হিন্দু ধর্মের দেবী দেবতাদের পূজাটা ছাড়িয়ে দেন বা হিন্দু বিদ্বেষী। তো আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়েছেন, ভক্তি সাধনা এতদিন করে আসছেন, তো আপনার এ বিষয়ে কী মত? দেখেন, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি ছাড়াচ্ছেন না, এনাদেরকে পাওয়ার সঠিক মন্ত্র জপ করাচ্ছেন। এনাদেরকে সাধনা করে কিভাবে পাওয়া যাবে সেই সাধনা ইনি আমাদের করাচ্ছেন। কারণ পরমেশ্বর বাণীর মাধ্যমে বলছেন, তিনো দেবা কমলদল বেশে ব্রহ্মা বিষ্ণু মহেশ, প্রথম ইনকা বন্দনা ফের শুন সদ্গুরু উপদেশ। তা আমরা সবাই এনাদের বন্দনা করি, সাধনা করি, কারণ এনারা এই পৃথিবীর দেখভাল করছেন, স্বর্গলোক, পৃথিবীলোক এবং পাতাললোকের দেখভাল এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করছেন। এনাদের কাছে আমরা ঋণ থাকি। এনাদের যদি মন্ত্র জপ না করি তাহলে সেই ঋণ থেকে আমরা মুক্ত হতে পারবো না, আর কালের জাল থেকেও মুক্ত হওয়া সম্ভব হবে না। যার কারণে সন্ত রামপালজি মহারাজ এনাদেরকে সাথে নিয়েই চালাচ্ছেন আমাদের, যাতে এনাদের ঋণ শোধ হয়ে আমরা এর উপরে যে লোকগুলো রয়েছে সেখানে পৌঁছাতে পারি বা পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারি। তো যে সমস্ত ভক্ত শ্রদ্ধালুরা আজ আপনার এই ইন্টারভিউ দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি তো বলার তেমন কেউ না, তবে প্রার্থনা করতে পারি সবার কাছে যে পৃথিবীতে সন্ত রামপালজি মহারাজ অর্থাৎ পূর্ণ পরমাত্মা এসেছেন, লীলা করতে এসেছেন। কারণ আমাদের বেদে প্রমাণ দিচ্ছেন, পরমেশ্বর যখন এই সংসারে লীলা করতে আসেন, তিনার রাজা হওয়ার কোনো দরকার পড়ে না, তিনি সিম্পলভাবে লীলা করে চলে যান।
এই সংসারের লোক তাকে বুঝতে পারেন না অতি সহজে। কিন্তু লীলা যখন কমপ্লিট করে চলে যায় তখন তারা মাথায় হাত দিয়ে হাহাকার করে যে পরমেশ্বর এসেছিলেন কিন্তু তাকে চিনতে পারেনি। তবে এখন চেনার সময় এসেছে, কারণ বর্তমানে আপনারা শিক্ষিত আছেন, সবাই শিক্ষিত সমাজ। কিছু সময় আগে 100-200 বছর আগে একমাত্র ব্রাহ্মণবর্গীয় ছাড়া অন্য কারোর বেদ গীতা পড়ার অধিকার ছিল না। বর্তমান সরকার সেই নিয়মটা তুলে দিয়েছেন। সরকার যখন নিয়মটা তুলে দিয়েছেন, আমাদের প্রত্যেকেরই বর্তমান বেদ গীতাটা পড়া উচিত। আর যখন আমরা বেদ গীতাটা পড়ব, সঠিকটা আমরা জানতে পারবো যে সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে বেদ গীতার অনুসরণ ভক্তি করাচ্ছেন নাকি বিপরীত করাচ্ছেন, সেটা আমরা নিজে থেকেই উপলব্ধি করতে পারবো। আর তখন আমরা সঠিকভাবে ভক্তি সাধনা করতে পারবো, প্লাস মুক্তি পাবো। আচ্ছা, তো যে সমস্ত দর্শকরা আজ আপনার ইন্টারভিউ দেখছেন, যদি কেউ তারা নাম দীক্ষা নিতে চায় সন্ত রামপালজি মহারাজের থেকে, তো তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে পারে? বর্তমানে একদম সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে নাম দীক্ষা নেওয়ার জন্য। এটা সন্ত রামপালজি মহারাজের কৃপাই হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা টিভি চ্যানেলে আপনারা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে পারবেন। সেখানে পিলা কালারে একটা পট্টি দেখতে পারবেন। সেই পিলা পট্টিতে লেখা থাকবে, আশ্রমের অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সেখান থেকে আপনাকে রিপ্লাই করে বলা হবে আপনার জেলা যেখানে আছে সেখানে অনেক নামদান সেন্টার আছে সন্ত রামপালজি মহারাজের, সেখানে আপনাকে যোগাযোগ করিয়ে সেখান থেকে নাম দীক্ষা নেওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব।